এই বলে দুই বন্ধু পাথর তুলে কুল গাছে ছুঁড়তেই গাছ থেকে বেশ কিছু কুল ঝরে পড়ে। নাড়ু, অনেক কুল পড়েছে রে, তাড়াতাড়ি কুড়োই চল। একে আমার কুল বাগানের কুল এইভাবে ছড়িয়ে পড়ে আছে। নিশ্চয় কেউ কুল পাড়তে এসেছিল, গাছে পাথর ছুঁড়ে কুল পেরেছে দেখছি। ঠিক তখন দুপুর 3:30। কেউ কোথাও নেই। একটা কাক কা কা করতে করতে উড়ে চলে গেল। গোপাল নাড়ুদের বাড়ির কাছে এসে নাড়ুর ঘরের জানলার বাইরে দাঁড়িয়ে নাড়ুকে ফিসফিস করে ডাকতে থাকে। এই নাড়ু, নাড়ু, ঘুমিয়ে পড়লি নাকি রে? তাড়াতাড়ি বাইরে আয়, আজ ওইখানে কুল পাড়তে যাবো। নাড়ু তার ঘরে চুপ করে শুয়ে ঘুমোনোর ভান করছিল। গোপালের আওয়াজ পেতেই সে উঠে জানলার কাছে যায়। আচ্ছি আচ্ছি দাঁড়া, মা পাঁচিল করলে ঘুমোতে, টুপি টুপি বেরোতে হবে। এই কথা বলে নাড়ু চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। আর দরজার আওয়াজ পেতেই নাড়ুর মা শুনতে পেয়ে যায়। এই, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? তার মানে তুই ঘুমোসনি এতক্ষণ? ঘুমোনোর নাটক করছিলি? ফিরে আয় বলছি, না হলে সন্ধেবেলা তোর বাবা ফিরলে সব বলবো, তখন বুঝবি। এই রে, মা জেগে গেছে। এই গোপাল, তাড়াতাড়ি পালিয়ে চল, আমার মা জেগে গেছে। এবার কি হবে রে? পালা পালা পালা, তাড়াতাড়ি পালা। এই কথা বলে নাড়ু ও গোপাল দুই বন্ধু মিলে দৌড়ে সোজা গিয়ে পৌঁছায় ক্ষান্ত বুড়ির বাড়ির উঠানে। নাড়ু, ক্ষান্ত বুড়ি মনে হয় এখন ঘরে ঘুমাচ্ছে। এই সুযোগ, আজ আমরা বুড়ির কুল গাছ থেকে অনেক কুল পারবো। তাড়াতাড়ি পাথর কুড়িয়ে বুড়ির কুল গাছে ছোঁড়। ঠিক আছে, তবে এই দেখ আমার হাতের খেয়ে। এই বলে নাড়ু ও গোপাল পাথর কুড়িয়ে নিয়ে ক্ষান্ত বুড়ির কুল গাছে ছুঁড়তে থাকে, কিন্তু একটাও পাথর কুল গাছে লাগে না। তুই একদম নিতানা লাগাতে পারিস না। এই দেখ, এই পাথরটা ছুঁড়ে আমি 10টা কুড়ি পাইবো। এই বলে নাড়ু পাথরটা জোরে ছোঁড়ে, কিন্তু সেটা কুল গাছে না লেগে সোজা গিয়ে পড়ে ক্ষান্ত বুড়ির কুঁড়ে ঘরের চালে। আর সেই আওয়াজে, এই কে রে, কে বাইরে? আমার কুল গাছে পাথর ছুঁড়ছিস? দাঁড়া তো দেখি একবার। এই রে, ক্ষান্ত বুড়ি জেগে গেছে। তুই এমন পাথরটা ছুঁড়লি সোজা ক্ষান্ত বুড়ির ঘরের চালে পড়লো। এবার কি হবে? কি হবে? ক্ষান্ত বুড়ি বেলানোর আগে আমরা এখান থেকে দৌড়ে পালাই তো। এই কথা বলা মাত্রই নাড়ু ও গোপাল দৌড়তে দৌড়তে বাঁশ বাগান পার করে গিয়ে পৌঁছায় এক কুল বাগানের সামনে। এই নাড়ু, ওই দেখ কত কুল গাছ। হ্যাঁ, তাই তো দেখতে রে, কিন্তু এই জায়গাটার ব্যাপারে তো আমরা আগে জানতাম না। কত সুন্দর লাল লাল কুল। চল, এখানে কেউ নেই, আমরা মজা করে কুল খাবো। এরপর নাড়ু ও গোপাল ফুল বাগানের ভিতরে ঢুকতেই সেখানে তারা দেখে মাটির উপর একটি মস্ত বড় কুল। এই নাড়ু, দেখছিস কত বড় কুল? বাবা রে বাবা, কত বড়! এটা কুল নাকি কুলের বাড়ি? হ্যাঁ রে, তাই তো দেখছি। তুই বেশি শব্দ করিস না, তাড়াতাড়ি পাথর কুড়া। এই বলে দুই বন্ধু পাথর তুলে কুল গাছে ছুঁড়তেই গাছ থেকে বেশ কিছু কুল ঝরে পড়ে। নাড়ু, অনেক কুল পড়েছে রে, তাড়াতাড়ি কুড়াই চল। যেই তারা কুল কুড়োতে যায়, আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে। এই গোপাল, দল বিদ্যুৎ হলো লে, তল পালাই এখান থেকে। দুই বন্ধু সেখান থেকে দৌড়তে শুরু করে। তারপর বাঁশ বাগান পার করে তাদের পাড়ায় ফিরে আসে। এই গোপাল, এখানে তো একটুও বৃষ্টি হচ্ছে না রে। কি ব্যাপার বলতো? সত্যি বড় অদ্ভুত ব্যাপার। এই নাড়ু, সন্ধে হয়ে আসতে চললো, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। এই বলে দুই বন্ধু যে যার বাড়ি ফিরে যায়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর ওদিকে তখন চাঁদের আলোয় সেই কুল বাগানে দেখা যায় ওই মস্ত কুলটার মধ্যে থেকে এক ডাইনি বেরিয়ে আসে। একে আমার কুল বাগানের কুল এইভাবে ছড়িয়ে পড়ে আছে। নিশ্চয় কেউ কুল পাড়তে এসেছিল, গাছে পাথর ছুঁড়ে কুল পেরেছে দেখছি। একবার যখন আমার কুলের বাগানের হদিশ পেয়েছে, বেটারা আবার আসবে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে ডাইনি তার মস্ত কুলি বাড়ির মধ্যে ঢুকে যায়। তারপর তার উনুন জেলে কি যেন একটা তৈরি করতে থাকে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এবার আমি গিয়ে সব কটা কুল গাছের গোড়ায় গোড়ায় এটা ছড়িয়ে দিই। এই কথা বলে ডাইনি তার বাগানে বেরিয়ে তার সবকটা কুল গাছের গোড়ায় ওই জলটি ছড়িয়ে দেয়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়।
নাড়ু ও গোপাল স্কুলে তার বন্ধুদের ওই কুল বাগানের কথা বলে। আজ আমরা সবাই স্কুলের ছুটির পর ওই কুল বাগানে কুল পাড়তে যাব, ঠিক আছে? স্কুলের ছুটির ঘন্টা পড়তেই তিতলি, নাড়ু, গোপাল, বানি সবাই মিলে যায় ওই কুল বাগানে। তারপর আরে এখানে কত কুল গাছ! আজ তো আমি অনেক কুল খাবো। এই গোপাল, তাড়াতাড়ি কুল পাড়। এরপর নাড়ু ও গোপাল পাথর ছুঁড়ে অনেক কুল পারে। তারপর তারা সেই কুল কুড়িয়ে খেতেই বাহ, কি সুস্বাদু, কি মিষ্টি কুল! এর আগে এমন কুল আমি কখনো খাইনি। তুই ঠিক বলে তিত, এই কুলে একটুও টক নেই। হ্যাঁ সত্যি। তারা সবাই মিলে পেট ভরে কুল খেতে থাকে। যত খায় ততই যেন তাদের মন আর ভরে না। ওদিকে ওই মস্ত কুলবাড়ির ভিতর ডাইনি বসে বসে খা খা, আরো কুল খা, যত খাবি তত তাড়াতাড়ি। এই বিকেল হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে যাবে। চল আজকে আমরা বাড়ি ফিরে যাই। কালকে স্কুলের ছুটির পর আমরা আবার এখানে এসে কুল পারবো, কেমন? হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস, আমরা এবার থেকে রোজ এখানে আসবো। এরপর নাড়ু, গোপাল, তিতলি, বানি সবাই যে যার বাড়ি ফিরে যায়। আর এদিকে মস্ত কুলবাড়ির মধ্যে সামনের অমাবস্যার মধ্যে আমার বাগানে আরো 4টি কুলের গাছ যোগ হতে চলেছে। এর পরের দিন স্কুলের ছুটির পর নাড়ু, গোপাল ও তার বন্ধুরা মিলে ডাইনির কুলের বাগান থেকে কুল পেড়ে খেতে থাকে। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে। কেউ আর ক্ষান্ত বুড়ির কুল গাছ থেকে কুল পাড়তে যায় না। কি ব্যাপার, ছেলে পুলেরা আর আমার গাছে কুল পাড়তে আসে না? ছেলে পিলেদের হই হুল্লোড়ে আমার মনটা বেশ ভালোই থাকতো। আমি তো কারো কানও মুলে দিইনি, তারপরেও কেন যে এখন আর আসে না কি জানি। ব্যাপারটা দেখতে হবে। এর পরের দিন গোপাল ও তার বন্ধুরা যখন ক্ষান্ত বুড়ির বাড়ির সামনে দিয়ে বাঁশবাগানের দিকে যাচ্ছিল, তখন তাদের দেখতে পেয়ে ক্ষান্ত বুড়িও তাদের পিছু নেয়। ছেলে পিলে গুলো কোথায় যাচ্ছে আমাকে একবার দেখতে হবে। তারা গিয়ে পৌঁছায় ওই কুল বাগানে। তারপর কুল পেড়ে পেট ভরে খেতে থাকে। এই দেখে ক্ষান্ত বুড়ি, এই ব্যাপার, এরা নতুন কুল বাগানের সন্ধান পেয়েছে, তাই এই ক্ষান্ত বুড়ির টক মিষ্টি কুল ভুলে গেছে। যাই বাড়ি ফিরে যাই। মনে মনে এই কথা বলে ক্ষান্ত বুড়ি তার বাড়ি ফিরে যায়। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। ওদিকে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ডাইনি আমার কুলের বাগানে আরো 4টি কুলের গাছ যোগ হলো। এর পরের দিন সকালে ক্ষান্ত বুড়ির কানে আসে গ্রাম থেকে 4টি ছেলে মেয়ে নিখোঁজ। তারা নাকি স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। এ কি সর্বনেশে কাণ্ড! তার মানে ওই ছেলে পিলে গুলো কালকে তাদের ঘরে ফেরেনি নাকি? ওখানে গিয়ে দেখি তো একবার। এরপর ক্ষান্ত বুড়ি ওই কুল বাগানে যায়। সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, শুধু দেখতে পায় 4টে গাছের গোড়ায় 4টি স্কুলের ব্যাগ পড়ে রয়েছে। আর তখনই নজর যায় ওই বড় কুলটার উপর। বুঝেছি বুঝেছি, এই সবই ওই কুলের মধ্যে সংসার পেতে বসা ডাইনির কারসাজি। দাঁড়া ডাইনি, আজ তোর একদিন কি আমার একদিন। আমি যেটুকু মন্ত্র শিখেছিলাম আজ তা দিয়েই। এই বলে ক্ষান্ত বুড়ি মন্ত্র পড়ে তার হাতে বেশ কিছু শুকনো লঙ্কা নিয়ে আসে। তারপর সেই লঙ্কাগুলো ডাইনির কুলের বাড়ির মধ্যে ছুঁড়ে দেয় আর মন্ত্র পড়ে লঙ্কাগুলোয় আগুন ধরায়। ওরে বাবা রে, কে লঙ্কার ধোঁয়া দিলি রে? থামা, লঙ্কা পোড়ার ধোঁয়া বন্ধ কর। কাঁচতে কাঁচতে ডাইনি বাইরে বেরিয়ে আসে। তখন ক্ষান্ত বুড়ি বলে, এখনই ছেলে পুলেদের মুক্ত কর, না হলে আজ এক্ষুনি আমি তোকে। তোমরা এত বড় সাহস বুড়ি, তুই আমার বাড়ির মধ্যে লঙ্কা পোড়া দিস? এবার আমি তোকে তবে রে, তোর এত বড় সাহস! এই বলে ক্ষান্ত বুড়ি বিড়বিড় করে মন্ত্র পড়ে একটি জবা ফুল প্রকট করে। তারপর ডাইনের গায়ে ছুঁড়ে দিতেই ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, বুড়ি তুই আমায় ছেড়ে দে।
এরপর ডাইনি আগুনের তেজে ভস্ম হয়ে যায় আর সাথে সাথেই 4টি কুল গাছ অদৃশ্য হয়ে নাড়ু, গোপাল, তিতলি, বানি আবার ফিরে আসে। চল বাচ্চারা, এবার বাড়ি ফিরে চল। এখন থেকে এই বাগানে আর কুল পাড়তে আসিস না। আমার গাছের কুল পেকে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। তোরা যখন ইচ্ছে তখনই আমার গাছ থেকে কুল পেড়ে খাস, কেমন? আমি তোদের আর বকবো না। আর মনে রাখিস, লোভে পড়ে কোনো অচেনা জায়গায় যাওয়া উচিত নয়। বড়দের কথা শুনতে হয় বাবা। এরপর থেকে গ্রামের সকল ছেলেপুলেরা ক্ষান্ত বুড়ির কুল গাছ থেকে কুল পেড়ে মজা করে কুল খেতে থাকে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো তসনিম, তমান্না, মধুমিতা, রুমি, আরাধ্যা, মায়া, পিউ, পুষ্পিকা, আলিফা, সুব্রত, সুরাইয়া, মহুয়া, মৌ, সুইটি, ঋতু। আপনার নাম সহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।